বন্ধুরা দেখো পিছনে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে। বেশি টাকা খরচ করে যে অনেক দূর যেতে হবে তাও নয়, সামনাসামনি কাছে পিঠে সকালে বেরিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসা যায়, এই রকম একটা জায়গার সন্ধান আজকে তোমাদেরকে আমরা দিতে চলেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ইউটিউব চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অমিত বেরিয়েছি আজকে তোমাদেরকে একটা নির্জন সমুদ্র সৈকত উপহার দেব বলে। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে সৌরভ, আর আমরা আমাদের ঝুমি নদীর বাঁশের সেতুর উপর দিয়ে এখন এগিয়ে চলেছি আমাদের যে হোম টাউন ঘাটালের দিকে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, তাই মানুষের মনে থাকে অনন্ত আগ্রহ অচেনাকে চেনার আর অজানাকে জানার জন্য। তাই সামান্য অবসরেই বেরিয়ে পড়া, কখনো পাহাড়, কখনো অরণ্য, আবার কখনো সমুদ্রের টানে। আর বন্ধুরা, তোমরা আমার বকবক না শুনে এই পিছনের বর্ষার যে সিনারিটা, এইটাকে উপভোগ করো আর এনজয় করো। এখন হোম টাউন ঘাটালে চলে আসছি এখন। তো এখান থেকে আমরা বাঁদিকে আমরা যাব, এই আমরা আমাদের নূতন রাস্তার মধ্যে প্রবেশ করছি। তো তোমরা রাস্তাটা দেখো, আর মানে অপরূপ সুন্দর রাস্তা, একদম মানে জাস্ট মন ভরে যাবে রাস্তাটা দিয়ে গেলে তোমরা। এই রিসেন্ট হয়েছে রাস্তাটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ঘাটালের যে ল্যান্ডমার্ক ওয়াচ টাওয়ার। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো, আজকে একদম সুন্দর একটা তোমাদেরকে জায়গা উপহার দেবো বলে বেরিয়েছি আজকে। তো আমরা এখন যেই জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে মেষগ্রাম মোড়। তো এখান থেকে সোজা ফ্লাইওভারের নিচে দিয়ে চলে গেলে আমরা পাঁশকুড়াতে পৌঁছে যাব, আর ডান দিকে চলে গেলে খড়গপুর, আর আমরা এখন বাঁ দিকে যাব, কলকাতার দিকে যাব। তো দেখো তোমরা, আর আজকের ওয়েদার কন্ডিশনটা একদম দারুণ, মানে দারুণ ওয়েদার কন্ডিশন, একদম মানে রোদ ঠিক নেই, একদম সুন্দর আবহাওয়া। আর অ্যাকচুয়াল আমাদের প্ল্যানটা আজকে হয়েছিল 11th আওয়ারে, মানে কোনো প্রস্তুতি ছিল না, জাস্ট সৌরভ আমাকে কালকে আমি সৌরভকে বলেছিলাম, আমি সৌরভের ব্যাংকের কাজের জন্য, ও সেইভাবে আমাকে আর কোনো রিপ্লাই দেয়নি। তো আজকে দুপুরের পর ও আমাকে রিপ্লাই দিল যে দাদা তাহলে চলো যাব। আর বন্ধুরা, মানে বেশি টাকা খরচ করে যে অনেক দূর যেতে হবে তাও নয়, সামনাসামনি কাছে পিঠে সকালে বেরিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসা যায়, এই রকম একটা জায়গার সন্ধান আজকে তোমাদেরকে আমরা দিতে চলেছি।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কথা দিলাম তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো আর এই যে রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করো। আমরা কোলাঘাটের ব্রিজে চলে এলাম। তো এখানে তো একটু দাঁড়াবো আমরা, কারণ অনেকক্ষণ গাড়িটা চালানো হয়ে গেছে, বীভৎস গরম। তো এখান থেকে সেই রকম ভালো ভিউ পাওয়া যাবে না, তার কারণ এখন মানে প্রচণ্ড গরম, তো জলীয় বাষ্পর জন্য দূরে সব ঝাপসা হয়ে গেছে। তো ওইদিকে কোলাঘাটের রেল ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইদিকে কোলাঘাটের রেল ব্রিজ। আর এইদিকে তো দেখো নদীটা একবার দেখাচ্ছি, একবার একটু স্যাডেলিং করলাম, একটু দেখো নদীটা তোমাদেরকে দেখালাম একবার। তো আমরা এখন বাগনান স্টেশনে আছি। তো এখান থেকে আমরা সোজা যাব, সোজা গিয়ে বাগনানের এই গেটটা ক্রস করব, করে আমরা বাঁদিক দিয়ে আবার বেরিয়ে যাব, আমরা শ্যামপুরের রাস্তা ধরবো আমরা। তো এখান থেকে আবার ডান দিক নেব আবার। তো বাগনান ক্রস করে আসার পর তো এখানে একটা মনে হচ্ছে পার্ক রয়েছিল, দেখো বন্ধুরা এখানে একটা পার্ক রয়েছে। তো এই পার্কের পাশ দিয়ে রাস্তাটা গেছে। তো দেখা যাক, আমরা ঠিকঠাকই যাচ্ছি, নেভিগেশন অন করা রয়েছে। তো দেখাই যাক কি হয়। তো আমরা বেনাপুর বিচে যাচ্ছি, তো এখান থেকে আর বেশি দূর নয়। বলছি কাকা একটু ইন্ডিকেটরটা দাও। তো এইটা মনে হচ্ছে অন্য দিক দিয়ে আসা যায়, এইটা মনে হচ্ছে একটা চওড়া রাস্তা রয়েছে, অন্য দিক দিয়ে আসা যায়। ভিড় আজকে প্রচণ্ড ভিড়, মাথা নষ্ট করা ভিড় একদম। মানে আলো টালো সবেরই ব্যবস্থা রয়েছে এখানে। আমি ভেবেছিলাম নির্জন, কিন্তু না, এটা ওকেশনের দিন প্রচুর পরিমাণে ভিড় হয়। মানে নির্জনের তো কোনো প্রশ্নই এখানে ওঠে না। আছে আমার পিছনে সৌরভ বসে রয়েছে, সে বলছে দাদা তুমি যে বললে নির্জন চর, তো নির্জন কোথায়? নির্জনের তো কোনো গন্ধই নেই। প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড। আর এই রকম একটা ল্যান্ডস্কেপ ভিউ একটা। তো আমরা এক সাইডে গাড়িটাকে আমরা পার্ক করব। তো এখানে গাড়িটাকে দাঁড় করাবো আমরা। নামটি আমার অমিত, কাউকে ভাবি না পর, তাই তো আজকে চলে এসেছি বেনাপুরের চর। বন্ধুরা বাগনান থেকে আর সামান্য রাস্তা। তো আমরা আজকে যেই জায়গাটা এসেছি এইটা হচ্ছে বেনাপুর সি বিচ। এটা
সব সময় মানে এটা মানে সমুদ্র ঠিক নয়, নদীর চর এটা, মানে দুটো নদীর এটা মিলনস্থল। আর এখানটা সব সময় নির্জনই থাকে, কারণ আজকে ঈদের দিন, সেই জন্য এখানটা প্রচণ্ড ভিড়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমার ভিডিওতে আগেও দেখেছো, এখনও দেখতে পাচ্ছ। এখানটা পুরো মানে পুরো বিরাটভাবে লোকের সমাগম হয়ে গেছে। আর এই দিকটা দিয়ে একটা প্লেগ্রাউন্ড রয়েছে, আর ওই দিকটা দিয়ে পিকনিক স্পট। মানে ওকেশনের দিন প্রচণ্ড ভিড় হয় এখানে। সৌরভকে দেখতে পাচ্ছ তোমরা, সৌরভ মানে অনেক দিন পর, সৌরভকে আমার ভিডিওর মধ্যে খুব একটা দেখাও যায় না, ওর কাজের খাতিরে মানে কাজের সুবাদে ও ব্যস্তই থাকে। তো আজকে ব্যাংক থেকে ছুটি নিয়ে ওকে পেয়েছি আজকে, তো সেই জন্য আমার সাথে আজকে ঘুরতে এসেছে। ওকে আমি বলেওছিলাম আগে, ভিডিও শুরুতেই আমি বলেছি যে 11th আওয়ারে ওটা আমাদের প্ল্যানিং হয়েছিল আজকে। তো তোমরা এখানে যে লোকেশনটা তোমরা একবার দেখো শুধু, মানে বিরাট জায়গাটা, মানে পিকনিক করার জন্য দারুণ জায়গা একদম। বড়দিন বলো বা 1 জানুয়ারি বলো, মানে পিকনিক করার দারুণ জায়গা একদম। তো তোমরা আসো, কথা দিলাম তোমাদের ভালো লাগবে। আর এই যে ফুরফুর করে বাতাসটা দিচ্ছে, মানে এতক্ষণ বাড়ি থেকে আপ টু 80 কিলোমিটারের মতন হবে এটা। তো এই যে গরমকে সহ্য করে এই যে এসেছি, এখানকে আসার পর পুরো মানে ভেতর থেকে বলছি একদম মানে মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর বাতাস। অ্যাকচুয়াল নদীর ধার তো, দেখো তোমরা, মানে নদীটা প্রচন্ড চওড়া নদী। দেখো এইবার তোমাদেরকে আমি বাইরের যে আউট লোকেশনটা সেটা দেখাচ্ছি। পরিমাণে আজকে ঈদের জন্য ভিড় হয়েছে, নাহলে এটা সচরাচর আজকে সৌরভকে পেয়েছি, সৌরভ থেকে ওই রকমই মনে হচ্ছে আজকে। প্রচন্ড গরম লেগেছিল, এখানকে এসে একদম পুরো মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি একটা। কি বাবা, স্বস্তির নিঃশ্বাস ফেললে তো? বন্ধুরা দেখো, পিছনে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। আর একটা ভালো জিনিস আছে, দেখো ওই দেখো ট্রেন যাচ্ছে। আর আমরা বেনাপুর বিচেতে গিয়েছিলাম, তো সব কিছু দেখে আসার পর এখন কোলাঘাটের ব্রিজে রয়েছি। এখন ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরের ভিডিওটা মিস না যায়। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা ভিডিওটা একটু এনজয় করো।